বন্ধুরা, সৌমেন একাডেমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়েছে। তো তোমরা সবাই জানো যে ক্লাসগুলো চলছে এটা অ্যাকচুয়ালি রেলওয়ে এক্সাম রিলেটেড ক্লাস। তো রেলওয়ে এক্সাম 2025-এ অনেকগুলো এক্সাম রয়েছে, যেটা সাধারণত আরপিএফ রয়েছে, তারপরে এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, এছাড়া টিটি রয়েছে। তো অনেকগুলো এক্সাম রয়েছে, সে টোটাল এক্সামকে কন্ডাক্ট করা এবং তাদের সেই প্রসেসকে ফলো করা এবং সেই অনুসারে ক্লাসগুলোকে আমি প্রোভাইড করছি। তো ক্লাসগুলো দিতে একটু দেরি হয়ে গেল, তো অবশ্যই তোমাদের বলবো, তো এখন থেকে প্রত্যেক দিন তোমরা দেখার চেষ্টা করো ক্লাসগুলোকে। এবং যে অঙ্কগুলো এক্সামে আসার মতো, সাধারণত সেই ধরনের অঙ্কগুলো নিয়েই কিন্তু আমার এই ক্লাসগুলো, এই যে স্পেশাল ক্লাসগুলো চলবে, এগুলো কিন্তু অবশ্যই মাস্ট ফলো করো। তাহলে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারে কি ধরনের অঙ্ক এসছে এবং পরবর্তীতে কি ধরনের অঙ্ক আসতে পারে সব ধরনের ধারণা তোমরা পেয়ে যাবে। তো শুধুমাত্র অঙ্ক এবং জিআই নিয়ে কিন্তু ক্লাস হবে না, সাথে জিএসও থাকবে, অর্থাৎ জেনারেল সায়েন্সও থাকবে, তার অঙ্কও থাকবে। তো এখন তোমরা সবাই জানো যে জেনারেল সায়েন্স কিন্তু ব্যাপক আকারে পরীক্ষায় দিচ্ছে। তো অনেকেরই এই প্রবলেমগুলো রয়েছে, যারা সায়েন্স নিয়ে পড়োনি তাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে সায়েন্সের বিভিন্ন প্রশ্নগুলো। আশা করব ক্লাসগুলো করার পর তোমাদের এই প্রবলেমগুলোকে ফেস করতে হবে না। তো অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, আশা করবো এখান থেকে উপকৃতই হবে। তো যদিও ভালো লাগে থাকে অবশ্যই বলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনকে ক্লিক করে রাখো, যাতে সহজেই যে কোনো ভিডিও তোমরা পেয়ে যেতে পারো। এবং যদি কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আশা করি তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে প্রথম অঙ্ক আমি তোমাদের করাবো সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ সময় ও কার্য। সময় কার্য একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি প্রত্যেকটা অঙ্ক করার আগে তার অধ্যায় সম্পর্কে আমি বলে নেব, যাতে তোমাদের ওই অঙ্কটা বুঝতে সুবিধা হয় এবং করতেও সুবিধা হয়। তো টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য অঙ্কগুলো কিন্তু খুব ইজি হয়। একটু যদি বুঝতে পারো তোমরা, এগুলো কিন্তু সহজেই এক্সামে নামানো সম্ভব তাড়াতাড়ি। তো অবশ্যই এগুলোকে যেমন ব্রড ফর্মেও করানোর চেষ্টা করবো, শর্ট ফর্মে করানোর চেষ্টা করবো। যারা ভিডিও দেখো তারা তো সবাই জানো মোটামুটি আমি বেশিরভাগ অঙ্ক ব্রড ফর্মে করার চেষ্টা করি, যাতে তোমরা শেখো জিনিসটি করে। কারণ শেখাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। অঙ্ক যে শিখতে পারবে সে কিন্তু সব ধরনের অঙ্ক অ্যাটেন্ড করতে পারবে এবং নিজে নিজে প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে টাইম কমিয়ে আনতে পারবে, শর্টেও পরিণত করতে পারবে। তো তোমরা নিজেরাই তৈরি করো, নিজেরাই চেষ্টা করো, তাহলে কিন্তু জিনিসগুলো আরো ভালোভাবে তোমাদের সামনে ক্লিয়ার হবে। আশা করি তোমাদের কিন্তু জিনিসগুলো শিখতে পারবে। তো দেখো, আজকের যে প্রথম অঙ্ক বলা রয়েছে, এ ও বি একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে শেষ করে। 4 দিন একসঙ্গে কাজ করার পর এ চলে যায়, তাহলে বাকি কাজ বি কতদিনে শেষ করবে? তো এই একটা অঙ্ক রয়েছে, অনেকের কাছে এটা সহজ মনে হতে পারে, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো যাদের কাছে সহজ মনে হয় তারা নিজেরা করে ফেলে অঙ্কটাকে এবং কত তাড়াতাড়ি করলে সেটাকে ইন্ডিকেট করো। এবং যাদের কাছে কঠিন মনে হচ্ছে তাদেরকে সহজ কিভাবে করানো যায় তাহলে তারা ফলো করো। দেখো, প্রথম কাজ কি বলেছে, এ একটি কাজ করতে পারছে 24 দিনে। তাহলে আমরা এখানে লিখে নিলাম এ একটি কাজ করতে পারে 24 দিন, আর বি একটি কাজ করতে পারে 18 দিন। তাহলে বি একটি কাজ করতে পারছে 18 দিন। আমাদের প্রথম কাজ এদের লসাগু করা। টাইম এন্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য, যারা আমার ক্লাস আগে করেছো দেখেছো তারা কিন্তু ভালোভাবেই জানো আমি কিন্তু একটা রুলের মাধ্যমে সমস্ত ধরনের অঙ্ককে আনার চেষ্টা করি, এবং সেই রুলসটাকে একটাই রুল, প্রথম কাজ লসাগু বের করা। তাহলে 18 এবং 24 এদের লসাগু কত আসবে? 72। 24 দিয়ে যদি 72কে ভাগ করি 3 আসবে, 18 দিয়ে যদি 72কে ভাগ করি 4 আসবে। এদের দুজনের যোগফল হচ্ছে 7। এইবার এই জায়গাটা তোমাদের একটু ভালো করে বুঝি কেমন। ধরো এ একটি কাজ করতে পারে 24 দিন, বি একটি কাজ করতে পারে 18 দিন, তাদের লসাগু করে যেটা আসলো এটা হচ্ছে মোট কাজ, এটাকে আমরা ধরে নেব মোট কাজ। তাহলে তাদের কাজের দক্ষতা থেকে মোট কাজকে যদি ভাগ করি তাহলে একদিনের কাজ তাদের বেরিয়ে আসবে, এটা হচ্ছে তাদের একদিনের কাজ। তাহলে বলতে পারি এ একদিনে 3টে কাজ করতে পারে, বি একদিনে 4টে কাজ করতে পারে। তাহলে তারা দুইজনে মিলে একদিনে কটা কাজ করতে পারবে? 7টা কাজ করতে পারবে। এবার দেখো একটা ছোট্ট একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মাধ্যমে অঙ্ক করলে কি হয় জানো, ব্রেনের মধ্যে জিনিসটা না গেঁথে যায়।
তো আমি চেষ্টা করি সেই জিনিসগুলোকে গাঁথানোর জন্য, তার জন্য ডায়াগ্রামকে ব্যবহার করি বেশি এই অঙ্কগুলো করার জন্য। দেখো প্রথম কাজটা 4 দিন তারা একসাথে কাজ করেছে, একসাথে মানে এ আর বি একসাথে কাজ করেছে। কতদিন কাজ করেছে? 4 দিন তারা কাজ করেছে। এবার দেখো একদিনে এ আর বি দুইজনে মিলে একদিনে কটা কাজ করতে পারে? 7টা কাজ করতে পারে। কতদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে। তাহলে 4 দিনে কটা কাজ করেছে? মোট 4 7 28টি কাজ করেছে তারা। এ আর বি দুইজনে মিলে 4 দিনে 28টা কাজ করেছে। তাদের কতগুলো কাজ করতে হবে? 72 খানা কাজ করতে হবে। তাহলে এবার আমাদের বাকি কাজটা তাহলে বের করে ফেলি। বাকি কাজ কতগুলো পড়ে রইল? বাকি কাজ পড়ে রইল 44টা বাকি কাজ পড়ে রইল। এবার এই যে বাকি কাজটা কে করবে? কারণ একসাথে কাজ করার পর এ চলে গেল, এ তো চলে গেল, তাহলে বাকি কাজটা নিশ্চয়ই বি একা একা বসে বসে করবে। এবার দেখো তো বি একদিনে কটা কাজ করতে পারে? 44টা কাজ করতে পারে একদিনে। তাহলে এই বি একদিনে করে 4টে কাজ, করতে হবে কটা কাজ? 44টা। একদিনে করছে 4টে, করতে হবে 44টা। তাহলে এই 44টা কাজ করতে বির কতদিন সময় লাগছে? 11 দিন সময়। তাহলে বি বাকি কাজটা অর্থাৎ বি কতদিনে শেষ করবে? 11 দিনে কাজটা শেষ করবে। দেখো ইজি ভাবে তোমাদের যতটা সম্ভব করানো আমি করানোর চেষ্টা করলাম। তোমরা যদি এটাকে মাইন্ডেও ক্যালকুলেশন করো তাহলেও কিন্তু পেরিয়ে চলে আসবে পরিমাণকে। অর্থাৎ এই যে সময়ের কার্য অঙ্কগুলোকে না পরিমাণ এবং নিজের মতো করে সাজাও, তাহলে অঙ্কগুলো আরো ক্লিয়ার হয়ে চলে আসবে। চেষ্টা করো, বাড়িতে ট্রাই করো এই ধরনের অঙ্ক। যদি না পারো অসুবিধা নেই, আবার আসছে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একদম বেসিক থেকে পুরো অধ্যায় অনুসারে দেওয়া রয়েছে। যাও ভিডিওগুলোকে দেখো, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হবে এবং তোমরা কিন্তু পরবর্তীকালে এই অঙ্ক সম্পর্কে তোমাদের যে ডাউট থাকবে সেগুলো টোটাল ক্লিয়ার থাকবে। তো এবার দেখো আজকের ভিডিওর পরবর্তী অঙ্ক। তো আজকের ভিডিওর দ্বিতীয় অঙ্ক। দেখো দ্বিতীয় অঙ্ক কিন্তু সময় ও কার্য সম্পর্কিত। তো সময় কার্যে কিন্তু একটা মূল ভাইটাল অধ্যায়, এখান থেকে কিন্তু যে কোনো এক্সামে কিন্তু প্রশ্ন আসে। অবশ্যই এই অধ্যায়টাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত এবং পড়া উচিত, যাতে এই অধ্যায় সম্পর্কে যত অঙ্ক আছে তোমার ক্লিয়ার হয়। আমি চেষ্টা করবো এই অধ্যায় সম্পর্কে ম্যাক্সিমাম টাইপের অঙ্কগুলোকে তোমাদের শেখানো, এখান থেকে যে অঙ্কগুলো আসার মতো রয়েছে যে টাইপগুলোকে সেইগুলোকে তোমাদের প্রোভাইড করা। অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই সফলতা পাবে। তো আজকে যে অঙ্কটা রয়েছে সেটা দেখে নাও। দ্বিতীয় অঙ্কে বলা রয়েছে এ এবং বি একটি কাজ করে 12 দিনে, সেই কাজ বি এবং সি করে 15 দিনে ও সি এবং এ করে 20 দিনে। তাহলে সি একা ওই কাজটি কত দিনে করবে? তাহলে এই অঙ্কটা কিভাবে করব? দেখো এ এবং বি দুইজনে মিলে একটি কাজ করছে 12 দিন, বি এবং সি ওই কাজটা করছে 15 দিন, আর সি এবং এ এই কাজটা সেম কাজটা করছে 20 দিন। দেখো এখানে যে অঙ্কগুলো বলা রয়েছে সেম অঙ্ক, একই প্রসেসে আমি অঙ্কটা করব। দেখো এই তিনটের ফার্স্ট কাজ আমাদের লসাগু বের করব। 12, 15 আর 20। 12, 15, 20 লসাগু কত? 60। এই 60 হচ্ছে মোট কাজ। আমরা যা আগেও বলেছি এই যে মাঝখানে যেটা লসাগু করে বেরোবে সেটা কিন্তু আমরা মোট কাজ, আর এই পাশে যেটা বের করব সেটা হচ্ছে একদিনের কাজ। তাহলে এ বি দুইজনে মিলে টোটাল 60টা কাজ করে একদিনে কটা কাজ করছে? 5টা। বি সি মিলে একদিনে কটা কাজ করছে? 4টে। আর সি এ মিলে একদিনে কটা কাজ করছে? 3টে। এবার এই সবাই মিলে একদিনে কটা কাজ করছে? 12টা কাজ করছে। এইবার এখানে একটা জিনিস লক্ষণীয়, জিনিসটা হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এ দুবার আসছে, বি দুবার আসছে আর সি দুবার আসছে। আমাদের কি করতে হবে? এখান থেকে তিনজনের কাজ বের করতে হবে, এ বি সি তিনজনের কাজ। কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এক একজন দুবার করে রয়েছে, মানে তারা দুইজনের সাথে শেয়ারে করে কাজ করেছে। তাহলে আমরা এখান থেকে যে পার্টগুলো আছে, এই যে অ্যান্সারটা তাদের বেরিয়েছে যে টোটাল কাজ এবং দিন করে যেটা বের করেছে, এটা নিশ্চয়ই দুইজনের করে বেরিয়েছে। আমাদের সেটার কাজ হচ্ছে একদিনে বের করা। তখন কি করব? এই যে দুইজনে বের করেছে 2 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব, যেটা পড়ে থাকবে এটা হচ্ছে একদিনে, অর্থাৎ এ একদিন, বি একদিন, সি একদিন, সেটা বেরিয়ে গেল। তো এই জায়গাটা কিন্তু আমাদের কিন্তু খুব নজরে এবং ভালোভাবে করতে হবে। যখনই দেখবো দুইজনের কাজ এরকম বলা রয়েছে তখনই কিন্তু আমাদের ধারণা নিতে হবে তাদের কিন্তু দুবার করে রয়েছে, তখন ওই 2টা আমাদের
এই যে একদিনের কাজ টোটাল কাজ সেখান থেকে ভাগ করে দিতে হবে। করে দিলে যেটা পড়ে থাকবে সেই সংখ্যা দিয়ে এটা ভাগ করলে 3 জনের কাজ বেরিয়ে চলে আসবে। অর্থাৎ ABC 3 জনে মিলে একটি কাজ করতে পারে 10 দিন। দেখো সহজেই আমাদের 3 জনের কাজ বেরিয়ে যাচ্ছে। কিন্তু এখানেই তো শেষ নয়, আমাদের শেষ কি বলেছে যে সি একা কতদিনে কাজটা করতে পারে। এবার দেখো 3 জনে মিলে একটি কাজ যদি 10 দিনে করতে পারে, আর এখান থেকে দেখব এ বি এখানে করেছে, বি সি করেছে, সি এ করেছে, যে কোন অংশে সি কাজ করেনি। সি কাজ করেনি কোথায়? এ আর বি অংশে। এই অংশে সি কাজ করেনি। তখন কি করব? এই অংশটা এ বি সি 3 জনের কাছ থেকে বিয়োগ দিয়ে দেব। তাহলেই কিন্তু আমাদের উত্তর কিন্তু বেরিয়ে আসবে। কি হয় দেখো, এ বি সি 3 জনে মিলে একটি কাজ 10 দিনে করতে পারে, আর এ আর বি একটি কাজ করতে পারে 12 দিনে। তাহলে আমি যদি এটার থেকে এটাকে বিয়োগ দিয়ে দিই তাহলে সি কাজটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। প্রথম কাজ হচ্ছে এদের লসাগু করা। এদের লসাগু করলে কত আসবে? 60ই আসবে। ভাগ করলে 6, 5 বারং 60। কি বলেছিলাম? বিয়োগ করতে হয় বলেছিলাম। তাহলে বিয়োগ করলে কত থাকছে? 1। তাহলে 1 দিয়ে 60 কে ভাগ করলে আমাদের সি কাজটা বেরিয়ে চলে আসবে। তাহলে সি এই কাজটি কত দিনে করতে পারে? 60 দিনে করতে পারে। দেখো টোটাল ইজিলি ভাবে জিনিসগুলোকে আমরা প্রোভাইড করতে পারি। তো বুঝতে গেলে তোমাদের একটু ধীরে ধীরে ভালো করে বোঝো। যারা একদম নতুন তাদের বলবো অবশ্যই তারা বেসিক ভিডিওটা দেখো, সেখানে কিন্তু শিখতে পারবে। চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলে আমাদের প্লেলিস্ট হিসাবে করা আছে, তোমরা সেখানে যাও, দেখো জিনিসগুলোকে, তারপরে জিনিসগুলোকে ক্লিয়ার করো। দেখো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এগুলোকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো এই যে অঙ্কটা করালাম, এই অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আসে এক্সামে, বারবার আসে এক্সামের ভেতর। এই অঙ্ক আসে, এই ধরনের আরো অঙ্ক আসে, তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কগুলোকে দেয়। একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারো, পরবর্তী যতদূর অঙ্ক ঘুরিয়ে দিতে পারে তোমরা কিন্তু করতে পারবে। ভালোভাবে দেখো, শেখো, এবং যে জিনিসগুলো করাচ্ছে এগুলোকে প্র্যাকটিস করো, আসলে সবকিছুই ভালোভাবে করতে পারবে। এবার দেখো আজকের ভিডিওর পরের অঙ্ক। আজকের ভিডিওর 3য় নাম্বার অঙ্ক। এই 3য় নাম্বার অঙ্কে যে অধ্যায় সম্পর্কে এখানে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময় ও দূরত্ব। তো আগের অঙ্ক দুটো করলাম সময় ও কার্য, আর এখন করছি সময় আর দূরত্ব। এটাও একটা খুবই ভাইটাল অধ্যায়, এখান থেকে কিন্তু অঙ্ক দেয়। তো এই যে অঙ্কটা রয়েছে এটা অ্যাকচুয়ালি ট্রেনের অঙ্ক। তো এই অঙ্কটা আমরা সলভ করব কি করে একটু দেখো। ঘন্টায় 54 কিমি বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? দেখো প্রথম কথা, এখানে এই যে সময় আর দূরত্বের অঙ্কগুলো করতে গেলে আমাদের 3টে সূত্রের উপর দাঁড়িয়ে থাকে। 3টে সূত্র কি কি? 3টে জিনিস আর 3টে সূত্র। একটা হচ্ছে গতিবেগ মানে স্পিড, আর একটা হচ্ছে ডিস্টেন্স মানে দূরত্ব, তৃতীয় নাম্বার হচ্ছে টাইম ইন্টু সময়, অর্থাৎ গতিবেগ, সময় আর দূরত্ব। এই 3টে জিনিস নিয়ে আমাদের কিন্তু এই সময় দূরত্বের অঙ্ক। আর এই 3টে সূত্র আমাদের লাগে কিভাবে? দেখো সময় বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে সময় ইন্টু স্পিড, আর টাইম বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে স্পিড বের করার সূত্র, ডিস্টেন্স বের করার সূত্র, আর টাইম বের করার সূত্র। এই কটা জিনিস আমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে লাগে। এবার আমরা বুঝবো কি করে? দেখো আমাদের এক্ষেত্রে আমাদের উত্তরকে ফলো করতে হয়। দেখো বলেছে কত সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে। কত সময়? সময় মানে কি হচ্ছে টাইম। তাহলে আমাদের অঙ্কে কিন্তু টাইম বের করতে বলেছে। তাহলে টাইম বের করতে গেলে আমাদের কি লাগবে? ডিস্টেন্স আর স্পিড। স্পিড অঙ্কে কোনটা বলা আছে? দেখো ঘন্টায় 54 কিমি। এই যে কথাটা ঘন্টা এবং কিমি অর্থাৎ দূরত্ব আর সময়, যে সংখ্যার আগে পিছে যাই থাকুক না কেন দূরত্ব আর সময় লেগে থাকে সেটা হচ্ছে গতিবেগ। গতিবেগ দূরত্ব সময় থাকে। আর মিটার মানে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে দূরত্ব। এইবার এখানে কতগুলো কথা বলার আছে। যেমন যারা অঙ্ক আগে করেছো তারা তো জানো, অবশ্যই তারা নিজেরাই করতে পারবে, কিন্তু যারা করোনি, যারা নতুন, তাদেরকে কয়েকটা কথা এখানে বলা আছে। যেমন একটা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে যখন একটা ট্রেন অতিক্রম করছে, ধরো এই একটা ব্যক্তিকে যখন একটা ট্রেন অতিক্রম করছে, তখন
ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। এবার ওই ট্রেনটাই যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সে তখন নিজের দৈর্ঘ্য যেমন অতিক্রম করছে তেমনি প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে যায়। কিন্তু যখন ব্যক্তি, গাছ, কোনো পোল এরকম ধরনের কোনো কিছু থাকে সিঙ্গেল পার্ট, তখন কিন্তু ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে, আর অন্য কিছু না। তখন এই যে দূরত্বটা মানে ডিস্টেন্সটা হয়ে যায় কেবলমাত্র ওই ট্রেনের দৈর্ঘ্যটা। তো এখানে দেখো বলা আছে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাকে অতিক্রম করছে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে। তাহলে ব্যক্তিকে যখন অতিক্রম করছে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এখানে ডিস্টেন্স হিসাবে আমরা বলতে পারি 135 ডিস্টেন্স পেয়ে গেল। এবার আমাদের কি লাগবে? স্পিড লাগবে। এবার স্পিড কি? স্পিড মানে গতিবেগ। গতিবেগ আমাদের বলা আছে ঘন্টায় 54 কিমি। এবার এখানেও একটা লজিক আছে। কেমন লজিক? লজিকটা হচ্ছে আমাদের যে দূরত্ব বলেছে, দূরত্ব কিন্তু বলেছে মিটারে, কিন্তু গতিবেগ দেখো এখানে বলা আছে কিমিতে। তাহলে দূরত্ব যখন মিটারে বলা থাকে আর গতিবেগ যখন কিমিতে বলা রয়েছে, তখন নিশ্চয়ই আমাদের পরিবর্তন করতে হবে। কিমি দিয়ে মিটারকে আমি ভাগ করতে পারি না, একই একক না হলে আমরা কখনো ভাগ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। আর এই যে ঘন্টাটা লেখা আছে, এবার তোমরা একটা বিচার করে দেখো, একটা মানুষকে কেউ যদি অতিক্রম করে, কোনো ট্রেন অতিক্রম করছে, তখন কি তার ঘন্টা সময় লাগে? লাগে না, তখন কি লাগবে? সেকেন্ড। অর্থাৎ ট্রেনের অঙ্ক, ট্রেন যখন কোনো কিছুকে অতিক্রম করে, মানুষ হোক, প্লেন হোক, বা কোনো স্টেশন হোক বা কোনো সেতু হোক, যাকেই অতিক্রম করে ট্রেন কিন্তু কোনো সেকেন্ডের মধ্যে তাকে অতিক্রম করে। তো এইটাকে খেয়াল রাখতে হয়, সময় সবসময়ের জন্য সেকেন্ডে আনতে হয়, আর দূরত্ব সবসময়ের জন্য মিটারে নিয়ে আসতে হয় ট্রেনের অঙ্কের ক্ষেত্রে। এটা মাথায় একদম রাখতে হবে। তাহলে গতিবেগকে আমরা পরিবর্তন করব, কি পরিবর্তন করব? কিমি আর ঘন্টা, এই দুটোকে পরিবর্তন করতে হবে। তাহলে যখন কিমি পার ঘন্টাকে পরিবর্তন করব, সেক্ষেত্রে আমরা কি করব? মিটারে যাব। মিটারে যেতে গেলে 5/18 দ্বারা এটাকে ভাগ করব। 5/18 দিয়ে ভাগ করলে 18 দিয়ে করলে 3, 3 5 15। এই হচ্ছে গতিবেগ বেরিয়ে গেল মিটার পার সেকেন্ডে। আর গতিবেগ ছিল হচ্ছে কিমি পার আওয়ার, ঘন্টা। অর্থাৎ কিমি পার ঘন্টা থেকে আমরা কিসে নিয়ে আসলাম? মিটার পার সেকেন্ডে। তখন কি করলাম? 5/18 দিয়ে গুণ করলাম। আর উল্টো যেতে গেলে নিশ্চয়ই 18/5 দিয়ে গুণ করতে হবে। এটা একদম ক্লিয়ারলি হবে। অর্থাৎ মিটার পার সেকেন্ড থেকে ঘন্টা, কিমি পার ঘন্টাতে যেতে গেলে 18/5 দ্বারা গুণ করতে হবে। আর কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হবে। এটা একদম ক্লিয়ারলি ভাবে ভালো করে শিখে নেওয়া জিনিসটা। অর্থাৎ সংখ্যাটা মনে রাখবা 5/18, 18/5। ঠিক আছে? অর্থাৎ এটাকে সহজভাবে বুঝতে গেলে কি করতে হবে? যখনই কিলোমিটার নিশ্চয়ই বড় আর মিটার নিশ্চয়ই ছোট, তাহলে কিলোমিটার থেকে যখন মিটার এবং বড় থেকে যখন ছোটতে আসছে, তাহলে ছোট সংখ্যাটা উপরে বসবে আর বড় সংখ্যাটা নিচে। আর যখন ছোট থেকে বড়তে যাব, তখন বড় সংখ্যাটা উপরে, তখন ছোট সংখ্যাটা নিচে। এইভাবে মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে মিটার পার সেকেন্ড কত হলো? 15। এই 15 আমাদের নিচে বসিয়ে দেবো। দেখো আমাদের টোটাল কিন্তু একক কনভার্ট হয়ে গেল। তাহলে এবার আমাদের শুধু কেটে ছোট করতে হবে, মানে কাটাকুটি করলেই অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাহলে 15 দিয়ে কাটলে কত আসবে? 9। অর্থাৎ অ্যান্সার দাঁড়ালো 9 সেকেন্ড। এইভাবে কিন্তু আমরা একদম সহজেই কিন্তু অ্যান্সার গুলোকে করতে পারি। দেখো কত কয়েকটা জিনিস কিন্তু আমরা মনে রাখলে এই ট্রেনের অঙ্ক, আমরা একদম ইজি অঙ্ক আমরা করতে পারি। তাহলে কি কি মনে রাখতে হলো? এক হচ্ছে 3টে সূত্র আমাদের খুব প্রয়োজন। 2 হচ্ছে আমাদের যে ট্রেন কাকে অতিক্রম করছে সেটাকে দেখা। 3 নম্বর হচ্ছে কোন এককে রয়েছে সেটাকে কনভার্ট করা। এই 3টে পয়েন্টকে ফলো করতে হয় অঙ্ক করার সময়। আর যেটা বের করতে বলেছে সেই অনুসারে আমাদের সূত্রকে ব্যবহার করতে হয়। ব্যাস, অঙ্ক কমপ্লিট। তো একটু ফলো করো, টোটাল অঙ্ক কিন্তু তোমাদের সামনে কিন্তু একদম ছবির মতো সাজিয়ে যাবে। তো অবশ্যই অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো। আসার মতো অঙ্ক তোমরা কিন্তু জিনিসটাকে করতে পারো। এবার দেখো নেক্সট অঙ্ক। দেখো পরের অঙ্ক। এই পরের অঙ্ক সময়ের দূরত্বের অঙ্ক। তো সময়ের দূরত্বের একটা ভাইটাল অঙ্ক তোমাদের করাচ্ছি। তো সময়ের দূরত্বের দ্বিতীয় অঙ্ক। অবশ্যই তোমরা আগের যে অঙ্কটা রয়েছে সেটা যদি ভালো করে বুঝতে পারো, এটা সময়ের দূরত্বের অঙ্ক কিন্তু একটু অন্য ধরনের, এর ট্রেনের অঙ্ক নয়। এটা কি অঙ্ক? আমি একবার পড়ি অঙ্কটা, ভালো করে শোনো। একটি বালক
এ থেকে বি পর্যন্ত 24 কিমি একটি পথ ঘন্টায় 4 কিমি বেগে গেল এবং ঘন্টায় 6 কিমি বেগে ফিরে এলো, যাতায়াতের গড় গতিবেগ ঘন্টায় কত? এই যে জিনিসটা বলেছে গড় গতিবেগ বের করতে বলেছে, তাহলে গড় গতিবেগ কিভাবে আমরা বের করব? তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জিনিসটা কি বের করতে বলেছে। প্রথমে গতিবেগ, গড়টাকে আমরা বাদ দিলাম, আগে গতিবেগটা দেখি। গতিবেগ মানে স্পিড, তাহলে স্পিড বের করার সূত্রটা কি বলেছিলাম? ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এবার কথা হচ্ছে যে ডিস্টেন্স বাই টাইম এটা আমরা করব কি করে? এবার যদি গড় বলা থাকে, অর্থাৎ গতিবেগের সাথে যদি গড় বলা থাকে, তখন কিন্তু সময় বের করতে গেলে, তখন গতিবেগ বের করতে গেলে, অর্থাৎ স্পিড গড় গতিবেগ বের করতে গেলে, অর্থাৎ স্পিডের আগে যদি এটা গড় যুক্ত হয়ে যায়, তখন কিন্তু সূত্রটা পরিবর্তন হয়ে যায়, ডিস্টেন্সটা হয়ে যাবে মোট ডিস্টেন্স, এটা টোটাল ডিস্টেন্স বাই মোট টাইম, অর্থাৎ টোটাল সময়। টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময় শুধুমাত্র এই গড় যুক্ত হওয়াতে। কিভাবে বের করবো দেখো, তাহলে টোটাল ডিস্টেন্স কিভাবে বের হচ্ছে দেখো, একটি বালক এ থেকে বি পর্যন্ত 24 কিমি একটি পথ ঘন্টায় 4 কিমি বেগে গেল এবং ঘন্টায় 6 কিমি বেগে ফিরে এলো। তাহলে এ থেকে বি তে যাচ্ছে সে, পথ কত বলেছে? 24 কিমি। এবার দেখো সে যখন গেল তখন 24 কিমি গেল, এবার যখন ফিরে আসলো তখন তো সেই 24 কিমি তো ফিরে আসলো না, তাহলে 24 যোগ 24 এটা হচ্ছে মোট ডিস্টেন্স। গেল 24 কিমি, ফিরে আসলো 24 কিমি, তাহলে দুটোই 24 যোগ হয়ে গেল। নেক্সট বলেছে মোট সময়। এবার কথা হচ্ছে এখানে দেখো অঙ্কে কোথাও সময় বলা নেই, তো যখন অঙ্কে সময় বলা থাকবে না, তাহলে আমাকে সময় নিশ্চয়ই বের করে নিতে হবে। তাহলে আমরা দেখে নিই সময় বের করার সূত্র কি। সময় বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এবার দেখো আমাদের এখানে ডিস্টেন্সও বলা আছে, স্পিডও বলা আছে। এই যে ঘন্টায় 4 কিমি এটা কিন্তু স্পিড, এই যে ঘন্টায় 6 কিমি এটা কিন্তু স্পিড। তাহলে যখন এক ব্যক্তি এ থেকে বি তে যাচ্ছে তখন 4 কিমি বেগে যাচ্ছে, আর যখন ফিরছে তখন 6 কিমি বেগে ফিরছে। তাহলে প্রথম যে গতিবেগটা সেটা হচ্ছে 4 কিমি পার ঘন্টা, আর দ্বিতীয় যে গতিবেগ 6 কিমি পার ঘন্টা। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে দাদা আগের অঙ্কে তো আমি ঘন্টা বা কিমি যখন ছিল তখন মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছিলাম, এক্ষেত্রে কি আনবো? এটা মোটেই নয়, এক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে যে দূরত্বটা এটা কিন্তু কিমিতেই বলে দিয়েছে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে দূরত্ব কিসে বলেছে। দূরত্ব যদি মিটারে বলা থাকে তাহলে মিটার পার সেকেন্ডে তুমি গতিবেগকে নিয়ে আসো, আর দূরত্ব যদি কিমিতেই বলা থাকে তাহলে কিমি পার আওয়ারে তুমি রেখে দাও অঙ্কটাকে। এইভাবে বিচার করে আমাদের অঙ্ক করতে হবে। তো এক্ষেত্রে আমাদের যেহেতু কিমিতে বলা রয়েছে সেহেতু আর কোনো কনভার্ট করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি বলবো, দুটো টাইম বেরোবে, একটা হচ্ছে এ থেকে বি তে যাওয়ার সময় একটা টাইম, আর বি থেকে এ তে আসার সময় একটা টাইম। এবার যখন একজন ব্যক্তি এ থেকে বি তে যাচ্ছে তখন সময় কত নিচ্ছে? টোটাল হচ্ছে 24 কিমি, সময় নিচ্ছে কত, এই স্পিড কত তার? 4 কিমি পার ঘন্টা। তাহলে সময় নিচ্ছে কত? 4 × 24, অর্থাৎ 6 ঘন্টা সে সময় নিচ্ছে যাওয়ার সময় এ থেকে বি তে যাওয়ার সময়। নেক্সট কি করছে? বাসে ফিরবে, অর্থাৎ বি থেকে এ তে যখন আসবে, বি থেকে এ তে যখন যাচ্ছে, টোটাল যাচ্ছে কত কিমি? 24 কিমি। কত ঘন্টায় যাচ্ছে? 6 ঘন্টায় যাচ্ছে। তাহলে ফিরছে একটু তাড়াতাড়ি ফিরছে, মানে 4 ঘন্টার মধ্যে সে ফিরে আসছে। দেখো আমরা দুটো সময় বের করে ফেলাম, একটা হচ্ছে যাওয়ার সময়, একটা হচ্ছে আসার সময়, সেটাকে বসিয়ে দিলাম। মোট সময় বলেছে, যাওয়া আসা দুটোকে মিলে করতে হবে। এইবার উপরেরটা যোগ করলে টোটাল দূরত্ব হচ্ছে কত? 48, আর নিচেরটা যোগ করলে কত হচ্ছে? এবার আমরা এটাকে এইভাবে তো রাখা যায় না, এটাকে পয়েন্টে কনভার্ট করে দিলে তাহলে 4.8 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে গড় গতিবেগ। তো দেখতে কিন্তু অঙ্কটা যতটাই কঠিন লাগছে, কিন্তু অঙ্কটা কিন্তু ততটা কঠিন নয়। তো একটু ভালো করে বুঝতে পারলে কিন্তু এই গড়ের অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। তো সময় দূরত্বের, এই সময় দূরত্ব ট্রেনের অঙ্কের সূত্র কিন্তু সব একই, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস ফলো করে করতে হবে, সেটা হচ্ছে একক। একক আমাদের কিন্তু মাস্ট ফলো। আর এখানে যে মিটার বলা আছে না কিমি বলা আছে, মিটারে করব না কিমিতে করব, এগুলো যদি একটু বুঝে নাও তাহলে কিন্তু অঙ্ক তোমাদের কাছে টোটালি ইজি হয়ে যাবে এই সময়। আশা করি তোমরা এখান থেকে জিনিসগুলোকে শিখতে পারবে। তো আজকের ভিডিও তোমাদের এই 4টে অঙ্ক তোমাদের করালাম,
কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি ধীরে ধীরে করাচ্ছি, ক্লাসটা বড় হচ্ছে, ধীরে ধীরে আস্তে আস্তে অঙ্কর পরিমাণও বাড়বে। একটু ফলো করো, ছড়িয়ে দাও ভিডিওগুলোকে, সবার কাছে যেন পৌঁছে দেয় এগুলোকে। তোমরা শেখো, এইটুকুই চাইছি। কোনো অসুবিধা হলে তোমাদের অবশ্যই রয়েছি আমি, কমেন্ট বক্সে কমেন্ট করো, এই প্রয়োজন, এই জিনিসগুলো প্রয়োজন তোমাদের, এগুলোকে দাও তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে। অবশ্যই কমেন্ট করো, নাহলে কিন্তু চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে। কমেন্ট করো তোমরা, কি প্রয়োজন তোমরা অবশ্যই জানো আমাকে, চেষ্টা করবো এগুলোকে তোমাদের ঠিক করে দেওয়া। যদি ঠিক মতো তোমরা কমেন্ট করো, সবার কাছে পৌঁছে দাও, সবকিছু দাও, চ্যানেলে প্রত্যেকটা দিন আমি ভিডিও দেবো এবং প্রত্যেকটা ভিডিওতে অঙ্কের পরিমাণ কিন্তু বাড়বে। তোমাদের ডিমান্ড অনুসারে কিন্তু ভিডিও আসবে। তোমরা অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো প্রচুর পরিমাণে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সবার কাছে পৌঁছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। অবশ্যই ফলো রাখো কিন্তু চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করো এবং ছড়িয়ে দাও সবার। তো যতক্ষণ পরের ক্লাসে আসছি ততক্ষণে তোমরা অঙ্ক করতে থাকো, এগুলোকে প্র্যাকটিস করো এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রাখো।